হ্যালো সুপ্রিয় দর্শক, আমি সুদীপ্ত বণিক। আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল। আমরা আজ পুনরায় এসেছি আপনাদের সামনে। এখানে নিয়ে এসেছি আমরা একটি সিলিং ফ্যান। তো এই সিলিং ফ্যানটি ছিল আমাদের উষা কোম্পানি 50 ওয়াটের একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটিতে আমাদের ভিতরে স্টেটারের গায়ে যে ওয়াইন্ডিং বাঁধা আছে, আমরা এই ওয়াইন্ডিংয়ের যে ডেটা আছে সেটা আমরা এখান থেকে আজকে নোট ডাউন করার চেষ্টা করি। আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব কীভাবে যে কোনো ধরনের সিলিং ফ্যানের ভিতরে যে ওয়াইন্ডিং বা কয়েল বাঁধা থাকে, সেই কয়েলের যে ডেটা, সেই ডেটাগুলো আমরা কীভাবে বার করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটাতে কনসেন্ট্রেট করি। এখানে দু ধরনের ওয়াইন্ডিং আমরা দেখতে পাচ্ছি, বাইরের দিকের একটা ওয়াইন্ডিং, ভেতরের দিকের একটা ওয়াইন্ডিং। ভেতরের দিকের যে ওয়াইন্ডিংটা সেটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, বাইরের দিকের যে ওয়াইন্ডিংটা সেটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং। তো আমরা এখানে দু রকম ওয়াইন্ডিং পাবো। আমরা খাতায় নোট ডাউন করবো স্টার্টিং ওয়াইন্ডিং বলে এবং রানিং ওয়াইন্ডিং বলে, এবং তারপরে আমরা এখান থেকে যা যা ডাটা আছে সেই ডাটাগুলোকে বের করবো। তাহলে আমরা কী কী ডাটা এখান থেকে বের করতে পারবো? প্রথমে আমরা এই ওয়াইন্ডিংগুলোকে কাটিং করে নিয়ে এই স্টেটারটাকে পুরো ফ্রি করে দেবো। দেওয়ার পর আমরা এখানে এর ভেতরে কতগুলো করে স্লট আছে আমরা সেটা কাউন্ট করে নেব। সেটা আমরা বাইরে থেকেও কাউন্ট করে নিতে পারি। দেখো, এই যে অংশটা যার মধ্যে দিয়ে তারগুলো মানে কপারের ওয়্যারগুলো একদিক থেকে আরেক দিকে বিনুনির মতো বাঁধা হয়েছে, তো এই যে ফাঁকা অংশটা ছিল এই অংশটার নাম হচ্ছে স্লট। তো এখানে স্লট কটা আছে আমরা একবার গুনে নিই। একবার ওয়াইন্ডিং কাটার আগে এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা স্লট আছে ভিতরে, বাইরেও তাই থাকার কথা। এখান থেকে শুরু করছি। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানেও 12টা স্লট আছে। তাহলে 12 প্লাস 12 কয়েলের আমাদের যে সিলিং ফ্যান, তার আমরা ওয়াইন্ডিং ডাটা এখানে এখন বের করব। তার জন্য আমাদের কী করতে হবে? প্রথমেই এখানে আমাদের যে ওয়াইন্ডিংটা আছে সেই ওয়াইন্ডিংটা হাই ভোল্টেজ আসার কারণে বা লো ভোল্টেজ আসার কারণে, যে কোনো রকম কারণের জন্যই হতে পারে, যদি অনেকক্ষণ ধরে ফ্যান লো ভোল্টেজে চলতে থাকে তাহলে কিন্তু তার ভিতরে যে কয়েল থাকে তার উপর অনেক বেশি প্রেশার পড়ে, অনেক বেশি লোড পড়ে। ফলে সে কী হয়, ততক্ষণ কিন্তু সে সাপ্লাই থেকে প্রচুর পরিমাণ কারেন্ট টেনে নেয়, যার ফলে ভিতরের যে ওয়াইন্ডিং থাকে সেই ওয়াইন্ডিংয়ের মধ্যে কিন্তু সেটা বার্নের সৃষ্টি করতে পারে, পুড়ে যেতে পারে। সে কারণের জন্য দেখতে পাচ্ছি ওয়াইন্ডিংটা কিন্তু একটু কালচে কালচে হয়ে গিয়েছে। এই ওয়াইন্ডিংটাকে আমরা প্রথমে কাটার দিয়ে কাটবো, দিয়ে তারপর আমরা এখান থেকে এই ওয়াইন্ডিং ডাটাগুলো বের করব। তো দেখুন, প্রথমেই আমাদের এখানে এই যে স্টেটারটা আছে, স্টেটারের যে স্ট্যাম্পিংগুলো আছে অর্থাৎ যে কোডটা আছে, সেই স্ট্যাম্পিংয়ের যে ডায়ামিটার সেটা আমাদের এখান থেকে মেজারমেন্ট করে নিতে হবে। তো আমরা একটি স্টিল রুল নিয়ে আমরা এখানে 1 থেকে ঠেকাচ্ছি। তাহলে আমরা এখানে মাপ পাচ্ছি 2-এর পরে আরও দুটো দাগ অবধি গেছে, 2-এর পরে আরও দুটো দাগ, 3টে দাগ অবধি গেছে, অর্থাৎ 13 mm আমরা এখান থেকে মেজারমেন্টে আসতে পারছি। আমাদের এখানে 13 মিলি এর যে স্ট্যাম্পিং আছে সেই স্ট্যাম্পিংয়ের মাপ হচ্ছে 13 মিলিমিটার। কিছু কিছু জায়গাতে স্টেটারগুলোর যে কোরগুলো আছে সেগুলো এরকম ছেড়ে যেতে পারে, অনেক পুরনো যদি স্টেটার হয়ে থাকে। তাহলে আমরা সেক্ষেত্রে দেখব যে কোথায় স্ট্যাম্পিংটা একদম পুরো গায়ে গায়ে সেটে বসে আছে, সেই জায়গাতেই মেজারমেন্টটা আমাদের নিতে হবে। আমরা যদি এটাকে আরও নিখুঁতভাবে দেখতে চাই তাহলে আমাদের এখানে এই আউটসাইড মাইক্রোমিটারের মাধ্যমে দেখতে হবে। এই যে মাইক্রোমিটার আছে, এই মাইক্রোমিটারের এই হ্যান্ডেলটিকে, মুভিং হ্যান্ডেলটিকে আমরা এখান থেকে ফার্স্টে রিমুভ করাবো। এটা কত অবধি ম্যাক্সিমাম আপনার 0 থেকে 25 mm অবধি ম্যাক্সিমাম এর মেজারমেন্ট দিতে পারবে। তাহলে এতে রয়েছে আমাদের মেন যে স্কেল, সেটা স্কেলটা আমাদের এখানে 25 পর্যন্ত মার্কিং করে দেওয়া আছে, যেহেতু 25 মিলিমিটার পর্যন্ত এটা ম্যাক্সিমাম মেজার করতে পারবে। তারপরে কিন্তু আমাদের যে মুভিং স্কেলটা আমরা এখন এখান থেকে র্যাচেটের মাধ্যমে ঘোরাচ্ছি, সেটা কিন্তু আমাদের এখান থেকে খুলে বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তাহলে 25 মিলিমিটার পর্যন্ত এটি মেজারমেন্ট করতে পারবে। তাহলে এইখান থেকে শুরু হচ্ছে 0, এই হলো 5 10 15 20 25, ওপরের দাগটা হচ্ছে 1 1 করে, আর মাঝখানে নিচের যে দাগগুলো আছে খুব ভালো করে খেয়াল করুন, দুটো দাগের মধ্যেখানে একটা দাগ দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 0.5 1 1.5 2 2.5 3 3.5 4 4.5 5। তা এইভাবে চলছে। এই দাগগুলো হচ্ছে 0.5-এর সমস্ত দাগ, আর উপরের এগুলো হচ্ছে 1 2 3 4 করে দাগ। তাহলে এখানে আমরা এর যে রোটেটিং স্কেলটি আছে সেই স্কেলটিকে আমরা এখানে আবার ইনসার্ট করিয়ে নিচ্ছি এর পার্মানেন্ট যে স্কেল আছে বা মেইন স্কেল তার গায়েতে। আচ্ছা, একটা জিনিস একটু দেখিয়ে দিই। এখানে যখন এটা একদম ক্লোজ অবস্থায় থাকবে, আমরা সেই ধরনের মাইক্রোমিটার নিয়ে কাজ করব যেখানে এই যে 0 পয়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছি 0 পয়েন্ট, আর এই রোটেটিং স্কেলের গায়েও দেখা যাচ্ছে একটা 0 পয়েন্ট আছে। এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট যাদের খুবই কাছাকাছি আছে 5 এররের মধ্যে, আপ ডাউন 5-এর মধ্যে, সেই রকম মাইক্রোমিটার নিয়ে আমাদের মেজারমেন্ট করতে হবে। যদি এটাকে একদম 0 0 করতে হয় তাহলে এক বিশেষ ধরনের
আমাদের হচ্ছে যে স্প্যানার পাওয়া যায়, সেই স্প্যানারগুলির মাথাটা এরকম ছুঁচলো থাকে, এই হলো অংশটির মধ্যে এরকম গেঁথে যাবে এবং এর গাটা এরকম জিজ্ঞাসা চিহ্নর মতো, তো দিয়ে সেটাকে এইভাবে টাইট দিলে পরে এটা পিছন দিকে বা সামনের দিকে ফ্রন্টে নিয়ে যাওয়া যাবে। তো আমাদের কাছে সেই এক্স্যাক্ট পার্টটি আমরা নেই বলে আমরা এখন এখানে এই যে এররটা আছে হচ্ছে 0.02। এক একটা ঘর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, যেমন এই যে এই 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে হলো 5, এরপরে 5-এর পরে যাচ্ছে যখন, তারপর হচ্ছে 10, 10-এর পরে 15, 20, এইভাবে চলতে থাকছে। তাহলে এই এক একটা ঘর এখানে 25 মিলিমিটার পর্যন্ত করা আছে, আর এখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো হচ্ছে 0.01 মিলিমিটার করে আছে। তাহলে 0.01 মিলিমিটার করে যদি থাকে, তাহলে আমাদের এখানে 0.02 মিলিমিটার আমাদের কিন্তু এখানে এরর আছে। তাহলে আমরা এখানে 0.02 মিলিমিটার বাদ দিয়ে আমরা এখানে মেজারমেন্টটা করব। তাহলে আমরা কী কী পাচ্ছি সেগুলো আমরা একটুখানি এখান থেকে কাউন্টিং করে লিখে নেব। ফ্যান টাইপ, সি ফ্যান, কোম্পানি, তুষার, হেভেট লিমিটেড, ওয়াটেজ 50 ওয়াট, ভোল্টেজ 203 থেকে 250 ভোল্ট, আর ওয়াইন্ডিং টার্ন, স্টার্টিং ওয়াইন্ডিং টার্ন গেজ লিখব। তাহলে সিলিং ফ্যান তুষার প্রাইভেট লিমিটেড 50 ওয়াট, 200 থেকে 250 ভোল্ট, রানিং ওয়াইন্ডিং গেজ আর স্টার্টিং ওয়াইন্ডিং গেজ। এদিকে হচ্ছে স্টেটর স্ট্যাম্পিং হচ্ছে 12 mm, আর এটা হচ্ছে ফ্যান হচ্ছে 36 ইঞ্চি। তাহলে এই মাপগুলো আমরা নিয়েছি। এই ওয়াইন্ডিংটাকে আমরা প্রথমে কাটার দিয়ে কাটবো, দিয়ে তারপর আমরা এখান থেকে এই ওয়াইন্ডিং ডাটাগুলো বের করবো। তাহলে প্রথমে যেটা আমরা করবো, আমরা এরকম চিজেল নিতে পারি, হ্যামারটা নিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে একটা কয়েল। এই কয়েলটাকে আমাদের এখান থেকে এটার উপর দিয়ে গালা দেওয়া ছিল ইনসুলেশন করার জন্য। তো আমাদের এখান থেকে এই এক একটা খাই গুনতে হবে, কতগুলো করে এরকম সরু সরু আমাদের এয়ারের মতো চুলের মতো এরকম হচ্ছে। এটা হলো বাইরের দিক থেকে আমরা কাটলাম, এটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং একটা কেটেছি। এভাবে আমাদের প্রত্যেকটা কেটে ফেলতে হবে যদি এটাকে আমরা রিওয়াইন্ডিং করতে চাই। আমরা এখন রিওয়াইন্ডিং যাবো না, আমরা শুধুমাত্র দুটো ওয়াইন্ডিংকে এখান থেকে কাটিং করব। এটা হচ্ছে বাইরের দিকে রানিং ওয়াইন্ডিং। আরেকটা ওয়াইন্ডিং আমরা এখান থেকে এইভাবে ওয়াইন্ডিংগুলোকে কেটে বের করে নেওয়ার পর আমরা একটা জায়গায় এরকম দড়ি দিয়ে বাঁধন দিই। এটার কারণ যখন আমরা এটা কাউন্টিং করব, যাতে কোনো একটি লিডও এর বাইরে চলে যেতে না পারে। এই সরু সরু এক একটা লিডকে আমাদের করতে হবে, দেখতে পারা কারণের জন্য লিড যাতে বাইরে নিয়ে যেতে পারে এই গ্রুপে, যাতে প্রপ কাউন্টিংটা আমরা পাই না। আমরা এখানে একটা দড়ি দিয়ে গিট দিই। যেমন এটাকে করে নিয়েছি আমরা, দুটো করে সেট খুলে নিয়েছি। রানিং ওয়াইন্ডিং দুটো এরকম কয়েল খুলেছি, স্টার্টিং ওয়াইন্ডিং থেকে দুটো কয়েল খুলেছি। কয়েল কারণ এই কারণে একটাই গড় আরেকটাতে গুনব। যদি দুটোই দেখি কাছাকাছি আছে, তাহলে আমরা মেজারমেন্টটা মানে এর প্রপার কাউন্টিংটা আমরা ঠিকঠাক বুঝতে পারবো। আমরা যদি একটাই গুনে থাকি তাহলে 355 আছে, 355 করে আমরা কিন্তু একজ্যাক্ট সঠিক হতে পারবো না যে 355 করেই আছে কিনা। সেটা 355 জায়গায় 360ও থাকবে বা 380ও থাকতে পারে। সেই 380 যাতে না থাকে সেজন্য আমরা এটা গুনবো, যাতে এটা যদি 353 বা 300 পাই তাহলে আমরা বুঝি এটা 355ই আছে। সেই কারণের জন্য দুটো করে এইভাবে খুলে নিই, এখানেও তাই এখানেও তাই। তাহলে এটা কেটে হবে, বাকি দুইটা ঘর কাটছে না, ওয়াইন্ডিং কাটছে বড় হয়ে আচ্ছা গেল একটা অবস্থা। টপ কাটছে কি হয়, ঘাটটা চলে গেছে।
ঘাট চলে গেছে তারপরে দিয়েছে কোন ঠাকুর কাছে এটা মানুষ কেটে গেছে হ্যাঁ হেভি ধার ছিল কাটছে না টেনে একটু কাটুন টেনে কাটতে হবে না এটা আমার সুন্দর কাটছে আমার ব্যাস মানুষ কেটে যাচ্ছে ধর ছেড়ে দে হয়ে গেল ধর ধর এদিকটা ধর এদিকটা বাদ ভিনিগারে দিয়ে দিবি 1 ঘন্টা পুরো সাদা চকচকে দেখি দাও ওদেরকে ওয়াইন্ডিংটাকে তো ছাড়িয়ে নিলাম, বেঁধে নিলাম। এরপরে আমরা এর যে মাথাগুলো আছে মাথাগুলোকে হাত দিয়ে টেনে আলগা করে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের কাউন্ট করা। তাহলে আমরা এখান থেকে কাউন্ট করা স্টার্ট। তাহলে কীভাবে কাউন্ট করবো, নিচের দিকে নামিয়ে দেবো। নিচের দিকে যেগুলো চলে যাচ্ছে সেগুলো হচ্ছে একটা করে নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15 17 18 19। আচ্ছা এবার আগে ভুলে যাবো যে এইবার আমরা এখান থেকে টার্ন সংখ্যা কাউন্টিং করছি আমাদের ছেলেরা। আমরা ততক্ষণ মধ্যে এটা মাপা দেখিয়ে দিলাম কীভাবে মাপতে হবে। এবার আমরা এখান থেকে একটা সরু সিঙ্গেল স্ট্যান্ড আমরা এখান থেকে বার করে নেবো। এটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংয়ের, এবং এখানে আমরা আরেকটা রেখেছি সেটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের। স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং থেকে একটা সিঙ্গেল তার আমরা এখান থেকে সরু কপার ওয়্যার আমরা এখান থেকে বার করে নেব। তাহলে এই যে ওয়্যারটি আছে এটা আমরা এখান থেকে বার করে নিচ্ছি। ব্যাস, এটা আমরা এখান থেকে বার করে নিলাম। এর ওপরে গালা দিয়ে ইনসুলেট করা আছে, সেই কারণের জন্য আমরা যখন এটার ডায়ামিটারটা মেজার করব মাইক্রোমিটারের সাহায্যে, তখন এরকম হাতে করে যদি নখ থাকে তাহলে নখ দিয়ে একটুখানি এরকম ঘষে দেবো। তারপরে আমরা এখানটা একটু ফায়ারিং করব, ফলে যদি ওপরে কোনো ইনসুলেশন থাকে গালার সেটা কিন্তু পুড়ে যাবে। দিয়ে হাতে করে জাস্ট এইভাবে একবার টেনে দেব, তাহলে ভিতরে এখন এটার মধ্যে এটা কিন্তু পিওর কপার দিয়েই বাঁধা আছে। তাহলে এইবার আমরা এটাকে মেজার করব এই মাইক্রোমিটারের থ্রু থেকে। তাহলে তার জন্য আমাদের মাইক্রোমিটারের এই মুখটাকে আরও অনেক ছোট করে নিতে হবে, কারণ এর ডায়ামিটার একটা সরু চুলের মতো। ছোট করে নিচ্ছি। একদম পরিষ্কার করে দেখাও। এই যে মাঝখানে ইনসার্ট করিয়েছি, ইনসার্ট করিয়ে স্কেলটাকে এই একদম মিড পজিশানে আছে। স্কেলটাকে আমরা যেখানে পর্যন্ত আনতে পেরেছি আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা এই র্যাচেটটাকে জাস্ট 3 বার ঘোরাবো। 3 বারে আমরা ডট সাউন্ড পেয়েছি। তাহলে এখন আমাদের এখানে মেজারমেন্ট হচ্ছে 0তেই আছে, 0 থেকে সামান্য পরে এসছে, সেটা কত ঘর? 15। তারপর হচ্ছে 16 নাম্বার ঘরে আমাদের এসছে। তার মানে 0.15 mm আমাদের এখানে মান এসেছে। কিন্তু 0.15 আমাদের হবে না, যেহেতু আমাদের 0.02 mm আমাদের এখানে এরর ছিল। 0.02 mm এরর ছিল। যখন আমরা 0 দাগ করে নিচ্ছিলাম তখন 2টো ঘর দাগ পিছিয়ে যাচ্ছিল, মানে এইখানে 2 ঘরটা অর্থাৎ 2টো দাগ সামনে এগিয়েছিল। একবার দেখিয়ে দিচ্ছি। যখন একদম 0 করেছিলাম তখন 0টা সামনে 2 ঘর এগিয়েছিল,
তার মানে এ পিছিয়ে আছে, মানে হচ্ছে -02 করতে হবে। তাহলে -02 যদি হয় এখান থেকে 02 mm মাইনাস করতে হবে। দেখুন এখানে মেন স্কেলের সঙ্গে এই যে দাগটা সেটা জিরোটা পুরোপুরি মেলেনি, সেই কারণের জন্য এই জিরোটা কিন্তু মেন স্কেল থেকে দুটো ঘর এগিয়ে আছে। অর্থাৎ এইটা যদি জিরোয় থাকতো তাহলে আমাদের এখানে যদি এরকম হতো তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, 00, এটা কোনো বিনা এররে। কিন্তু আমাদের এখন এইখানের দাগটা চলে গেছে কোথায়, 0 থেকে নিচের দিকে, অর্থাৎ -02 এরর ছিল। 02 mm যদি আমরা এখান থেকে বাদ দিই 0.13 mm, তাহলে 0.13 mm এটা হচ্ছে রানিং। তাহলে 0.13 mm এখানে আমরা এই যে মিটার mm এ আমরা পাবো, সেই এই চার্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং এই চার্টের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। দেখুন এখান থেকে আমরা ডায়ামিটারে মেলাবো। ডায়ামিটারে আমরা মেলাচ্ছি 0.131, এই যে মানটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এই ডায়ামিটার অনুযায়ী আমাদের এখানে 39 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের যে ওয়্যার আছে সেই ওয়্যার আমরা এখানে ওয়াইন্ডিং করার জন্য ব্যবহার করেছি। তাহলে তার গেজ নাম্বার কত, 39। 0.1321 এই ডায়ামিটারের যে সরু তার, এই সরু তারের ডায়ামিটারওয়ালা যে তার রয়েছে সেটিকে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের মান হিসাবে আমাদের 39 নাম্বার কপার ওয়্যার এখানে ইউজ করতে হবে ওয়াইন্ডিং বাঁধার জন্য। এটা গেল হচ্ছে আমাদের রানিং কয়েল। তাহলে এবার আমরা আসবো হচ্ছে স্টার্টিং কয়েলের ক্ষেত্রে। স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও আমরা এখান থেকে একটা এরকম ছোট্ট সরু লিড নিয়ে নিচ্ছি, এটা বড় লিড নিয়ে নিচ্ছি। লিডটা নিয়ে আমরা আগের মতো সে অ্যাপ্লাই হাতের নখের সাহায্যে প্রথমে উপরের গালা টানানোর চেষ্টা করব, তারপরে এখান কিছুটা বার্ন করবো। বললে যদি গালা থাকে তার দমই সেটা পুরি ডিজলভ হয়ে গলে যাবে। গলে পর আমরা হাতে করে এটাকে আরেকবার টেনে দেবো। দেওয়ার পরে আমরা ঠিক একই রকমভাবে আবার এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, নিয়ে আসবো, নিয়ে ঠিকের মাঝখানে রেখে হবে, ছিঁড়ে যাবে না এবং লুজ হয়ে ফিরেও চলে আসবে, বুঝতে পারছেন, ঝুল ফুলিনি ছিঁড়েও যায়। এবার আমরা এখানে সেটটাকে করবো, এটাকে টাইট করার পর এখানে মাপছি 15 যায়নি, 0 মাপটা ঠিক আছে। তাহলে 14 মানে হচ্ছে এখানে 0.14 mm, 0.4 mm থেকে 0.02 mm যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে 12 mm হচ্ছে এর স্টার্টিং কয়েলের গেজ। তাহলে 0.1, তার জন্য এখানে 40 বার যে গেজ আছে এই গেজের মাপে আমাদের ইউজ করতে হবে স্টার্টিংয়ের ওয়াইন্ডিং করার জন্য, স্টার্টিং ওয়াইন্ডিং করার জন্য। তাহলে রানিং ওয়াইন্ডিংয়ে ব্যবহার করেছি SWG 39, আর রানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি SWG 40। তাহলে সেক্ষেত্রে তার ডায়ামিটার ছিল 0.12 সমস্ত mm আছে এবং এর ক্ষেত্রে 0.13। তাহলে এই তো আমাদের স্টার্টিং এবং রানিংয়ের কীভাবে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজে এর মান নির্ণয় হয়। তো আপনাদেরকে দোকানে গিয়ে এই 40 স্ট্যান্ডার্ড গেজ এবং 40 ওয়্যার গেজের ওয়্যার আছে সেই ওয়্যার নিয়ে আসতে হবে, কপার এরকম ওয়্যার নিয়ে আসতে হবে। এই নিয়ে আসার পর আমাদের এখানে সংখ্যায় এবার লিখবো কত আমরা দিতে পারি। তাহলে সেটা আমাদের নির্ভর হচ্ছে স্ট্রিংয়ের উপর। তাহলে আমাদের দেখুন স্ট্রিংয়ের লেন্থ আছে মিলিমিটারে, আমরা স্ট্যাম্পিংয়ের লেন্থ পেয়ে 3 mm আমরা পেয়েছিলাম স্ট্যাম্পিংয়ের লেন্থ 13 mm। স্ট্যাম্পিংয়ের লেন্থের জন্য আমরা রানিং ওয়্যার গেজের এখানে আমরা দেখা 35 ইউজ করতে এবং স্টার্টিং ওয়্যার গেজের আমরা এখানে 35 ইউজ করতে পারি। কিন্তু এটা হচ্ছে খৈতান কোম্পানির ফ্যানের জন্য। যদি উষা কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে 13 mm এই যে স্ট্যাম্পিংয়ের ডায়ামিটার, তার জন্য আমরা এখানে রানিং ওয়াইন্ডিংয়ের জন্য ইউজ করছি হচ্ছে 39 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এবং এটা হচ্ছে 40 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এর ক্ষেত্রে আমাদের কয়েল সংখ্যা ছিল 14, এক্ষেত্রে উষা ফ্যানের ক্ষেত্রে কয়েল সংখ্যা হচ্ছে 12 এবং 12। টার্ন সংখ্যা আমরা কিন্তু রাখবো 460 যেমন এখানে দেওয়া। আমরা এখানে যখন কাউন্টিং তখন আমাদের আমরা পেয়েছি কাউন্টিং আমরা এই দেখুন এটা হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের আমাদের একটি কয়েল, এখানে এই একটি যেগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে 100 মাপ নেওয়া, এটা 100, 100, 200, 100, 300, 400 এবং এখানে বাকি থেকে গেছে সেটা 60 মাপ। তাহলে আমরা এখানে রানিং টার্ন পার ওয়ান কয়েল একটার জন্য কতগুলো টাকা দেবো, 4টা, এটা হচ্ছে এর জন্য। এবং এখন এখানে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং। যেমন রানিং ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে পেয়েছি 460, এখানে আমরা পেয়েছি 100, 200, 300 এবং এখানে হচ্ছে আরও 10টা। তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি হচ্ছে 310টা টার্নস আমাদের দিতে হবে। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে 310 টার্নস, কটা কয়েল থাকবে, 12টা কয়েল। স্টার্টিং ওয়াইন্ডিংয়ের ওয়্যার গেজের মান হবে 40। রানিং ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কয়েল সংখ্যা 12, কারণ স্লট সংখ্যা 12টা করেই আছে। টার্ন সংখ্যা হচ্ছে 460। রানিং ওয়াইন্ডিংয়ের ওয়্যার গেজের মান হচ্ছে 339। স্ট্যাম্পিংয়ের সাইজ হচ্ছে আমাদের 13 mm এবং
আমাদের এবার যেটা করতে হবে, এই প্রত্যেকটা ওয়াইন্ডিং এখান থেকে আমাদের কাটিং করে বের করে নিতে হবে। কাটিং করে বের করে নেওয়ার পর আমাদের সেই ওজনটা করে দেখতে হবে, টোটাল স্টার্টিং ওয়াইন্ডিংয়ের কয়েলের কত ওজন হচ্ছে, টোটাল রানিং ওয়াইন্ডিংয়ের কয়েলের কত ওজন হচ্ছে, দুটোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর যত গ্রাম ওজন আসবে, প্রবাবলি 250 থেকে 300 গ্রাম, তার বেশি ওজন আসার কথা নয়। তো এই 250 থেকে 300 গ্রাম পর্যন্ত কপার ওয়্যার আমাদেরকে দোকান থেকে বাই করতে হবে, কারণ কপার ওয়্যার তো আমাদের এইভাবে মিলিমিটারে মাপে পাওয়া সম্ভব নয়। এটা আমাদের কপার ওয়্যার যখন আমরা কিনতে যাই দোকানে, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু ওজনে কিনতে হয়। তো সেখানের জন্য আমাদের কত গ্রাম কপার লাগবে সেটা দোকানদারকে গিয়ে বলতে হবে। তো আমাদের যেহেতু এখানে 250 গ্রামের কাছাকাছি একটু কপার লাগার কথা, তো সেই কারণের জন্য আমরা এখানে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত কপার এখানে, বা 300 থেকে 350 গ্রাম কপার কিনে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের এখানে যদি আমরা হ্যান্ডের থ্রুতে বাঁধি, তাহলে আমাদের প্রায় 350 জায়গায় 400 গ্রাম কপার এখানে লেগে যাবে বাদ দিয়ে গেলে। আর যদি আমরা এটাকে ওয়াইন্ডিং মেশিনের থ্রুতে বাঁধি, তাহলে এটা এতটাই প্রপার হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে টার্নগুলো সেগুলো এত গায়ে গায়ে হবে, এত সুন্দর হবে, যার জন্য আমাদের এখানে কপার সংখ্যাটা অনেকটা কম লাগবে। তো এই হলো আমাদের টোটাল একটা সিঙ্গেল ফেজ এসি সিলিং ফ্যান। সেই সিলিং ফ্যানের যে ওয়াইন্ডিং, তার যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, এবং দেখতেই পাচ্ছেন এত গরমে ফ্যান অফ করে দিয়ে আমরা 3-4 জন মিলে সমস্ত কাজ করছি, আপনাদের জন্য ভিডিও সার্ভ করার চেষ্টা করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টার রিলেটেড ভিডিও বাংলায় শোনার জন্য, বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি